কত বড় পাকা পাকা চোর! সে ইমিটেশনের জিনিসগুলো ঠিকই রেখে গেছে, কিন্তু ঘর থেকে, হ্যাঁ, এই যে এগুলি ইমিটেশনগুলি রেখে গেছে। এখানে প্রায় 10 ভরির মতো সোনা ছিল, এবং তার আত্মীয় স্বজনের জায়গা কিনার বায়নার 10 লাখ টাকা ছিল করে, সেই টাকাটা আর আপনার স্বর্ণগুলি নিয়ে গেছে। এবং সে এরকম একটা করছে যে তার মানে একটা মাটির ব্যাংক, সেটাও তারা ভেঙে খুচরা পয়সাগুলি সহ নিয়ে গেছেন। হুম, এই যে এখানে আমি খুলে দেখাচ্ছি, যেমন এখানে এটা এই যে এই যে মানে ওয়ার্ড্রবের ভেঙে এখানে যে চাবি নিচে, চাবি নিয়ে এখানে খুলছে, খোলার পর থেকে এখান থেকে সে 10 ভরি সোনা প্লাস 10 লাখ টাকা এগুলো নিয়ে গেছেন। হ্যাঁ, বাচ্চার যে মাটির ব্যাংক ছিল, বাচ্চার মাটির ব্যাংকটা ভাঙতো সে দ্বিধাবোধ করে নাকি। একটা লাউয়ের ব্যাংক আছিল, ওটার মধ্যে টাকা ছিল। আমার মেয়ে যে ছোট করে যে টাকা উঠছে, আমি কই এটা আমি কিছু করবো না, এটা আমি কি করবো। দেখেন যে ও কত বড় পাকা চোর! ও ইমিটেশনের একটা জিনিস যেটা আমরা সহজেই ধরতে পারি না, হ্যাঁ, সেটা ওগুলো ও রেখে গেছে। হ্যাঁ, এই যে মাটির ব্যাংক, একটা বাচ্চার মাটির ব্যাংক, এগুলো কি থাকে হয়তো 100 200 500 বা 50 টাকা বা বাংতি পয়সা, এই মাটির ব্যাংকটাও সে ভেঙে নিয়ে গেছে। যাই হোক, আমরা এই ব্যাপারে আমরা থানায় অভিযোগও করছি, থানার থেকে প্রশাসন থেকে পুলিশ আসছিল, হ্যাঁ, এগুলো আমরা অভিযোগ করেছি। যাই হোক, মানে আমাদের এই মিরপাড়াতে প্রায় এই ঘটনাগুলি ঘটছে, এবং কারা করছে, হ্যাঁ, সেগুলি অবশ্যই বের করা উচিত। কারণ কোনো নিরাপত্তা নাই। একটা ছেলেরা স্কুল থেকে নিয়ে আসতে সময় লাগছে 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা এইখানে পর্দা লাগিয়ে, হ্যাঁ, 2-3টা তালা, মানে এই যে তালাগুলো এমন সিস্টেমে মানে খুলছে, মানে এটা মানে চিন্তা করা যায় না। মানে সুতরাং একবার খুব পাকা চোর। দেখেন আপনার এই ঘরটা লক করা ছিল, হ্যাঁ, এই যে এই দরজাটা, ওই যে তালাটা দেখালাম, এই তালাটা এটা লক করা ছিল, হ্যাঁ, এই তালাটা খুলছে, এই তালাটা ভেঙে তারপরে আপনার মনে করেন ওই রুমের ভিতরে প্রবেশ করেছে চোর। হ্যাঁ, এখানে আর একটা ঘর আছে। দেখি প্রশাসন কি করে, আর আমরা এলাকাবাসী আছি, আমরা খোঁজ খবর নিব কিভাবে কি করা যায়। একটা পরিবার যেমন এই যে টাকা বা যাই করছে, হ্যাঁ, একটা নর্মাল দেশে মিডল ইস্টে থেকে কত কষ্টের টাকা এবং স্বর্ণ গয়নায় এগুলি নিয়ে গেছে, এগুলি আর